হাই, দেখো দেখা যাচ্ছে কিনা দেখো, আমাকে একটু বলো দেখা যাচ্ছে কিনা। হাই। আচ্ছা, এখানে সাউন্ডটা আমি দিয়ে রেখেছিলাম পুরোপুরি ঠিক আছে। চলো, সাউন্ডটা একদম ঝাঁকাঝাঁক শুনতে পেলাম। শুরু করি আমাদের আজকের এখনকার সেশন। এই সেশনে একদম সবার আগে সমীরণ এসছো, তারপরে মৌসি পান, ভালো আছি। অনুশ্রী, গুড গুড মর্নিং, গুড নুন, গুড আফটারনুন, গুড ইভিনিং, গুড নাইট। তপাই আছো, সমীরণ, সৌভিকও একই কথা বলছে, গুড মর্নিং, গুড নুন, গুড আফটারনুন, গুড ইভিনিং, গুড নাইট। তারপরে আছে বিশ্বজিৎ, আর আছে, আর আছে, আর নাম খুঁজে পাচ্ছি না তো। 11 জন দেখতে পাচ্ছি, কিন্তু বাকিরা একটু কমেন্ট টমেন্ট করো বাবা। আমাদের এই হচ্ছে 52তম পর্ব, টপ 5 সেশনের 52তম পর্ব। আমরা এই টপ 5 সেশন কি নতুনদের জন্য বলছি আমি। আমার কাছে যে বিপুল পরিমাণ কোয়েশ্চেনের যে সম্ভার আছে, সেখান থেকে 5টা করে কোয়েশ্চেন নিয়ে এক একটা সিরিজ তৈরি করা হয়েছে, যার নাম দেওয়া হচ্ছে টপ 5 সেশন। এগুলো রেগুলার বেসিসে করো, আলটিমেট তোমাদের উপকারে লাগবে। একদম বাছাই করা প্রশ্ন, এগুলো সমস্ত পরীক্ষা, আপকামিং ফুড এসআই, ডাব্লিউপি, কেপি, সিএইচএসএল, এমটিএস, সমস্ত রকম পরীক্ষা কিন্তু কাজে লাগবে। যদি প্রিভিয়াস ক্লাসগুলো কেউ করতে চাও, তবে এখানে সার্চ করবে টপ কোয়েশ্চেন অন ম্যাথ, সেখানে কিন্তু আমার প্রিভিয়াস ক্লাসগুলো পেয়ে যাবে। আমি তোমাদের অভিষেক স্যার, শুরু করি প্রথম কোয়েশ্চেন। এটা ছিল আগের সেশনের কোয়েশ্চেন, চলে আসি এই সেশনের প্রথম কোয়েশ্চেন, সহজ কোয়েশ্চেন। সন্দীপ আছো, আশিস আছো, সৌরভ আছো, সকলকে আরো একবার ওয়েলকাম। বলছে এ ম্যান লসেস 20% অফ হিজ মানি। কোনো একটি লোক 20% টাকা লস করে, মানে তার ক্ষতি হয়ে যায়, এবং যা বেঁচে আছে তার 25%, যা বেঁচে আছে তার 25% স্পেন্ড করার পর 480 ওর কাছে এখন আছে। তো ওর কাছে অ্যাকচুয়ালি ছিল কত? ধরো অ্যাকচুয়ালি ছিল 100 টাকা বা পি টাকা। ওর কাছে ছিল অ্যাকচুয়ালি পি টাকা, সেখান থেকে 20% চলে গেল, থাকলো কত? পি টাকার 80%। এবং যা বেঁচে আছে তার উপর আবার 25% চলে গেল, থাকলো কত? 75%। আলটিমেটলি ওর কাছে বেঁচে আছে 480 টাকা। তাহলে আমাকে বার করতে হবে এখান থেকে পি এর মান কত হবে। চলো করছি আমরা। 25 দিয়ে 3, 25 দিয়ে 4, 20 দিয়ে 4, 20 দিয়ে 5, 4 4 গেল, 3 দিয়ে কাটলে 160। তাহলে পি ইকুয়াল টু এই 5 এখানে গুণ হয়ে গেলে বলবো 5 মানে 800 টাকা। আমরা চাইলে এটাকে 100 দিয়ে করতে পারতাম, যে 100 টাকা তার কাছে ছিল, 20% চলে গেলে পড়ে আছে 80 টাকা। 80-র আবার 25%, 4/1 20 চলে গেলে আছে 60 টাকা। এটা মানে বলছে 480, মানে 8 গুণ। তো এটাকে যদি 8 দিয়ে গুণ করি, আমরা এখান থেকে 800 বলতে পারি। চলে আসি পরবর্তী প্রশ্ন। গীতা বলছে 4 বছরের বড় কার থেকে? সীমার চাইতে। 10 বছর পর গীতা আর সীমার বয়সের যোগফল হবে 48। তাহলে 10 বছর পর যদি ওদের বয়সের যোগফলটা 48 হয়, তাহলে বর্তমানে বলো তো ওদের বয়সের যোগফলটা কত হবে? বলো আমাকে, বলো 10 বছর পর মানে কি? আজ থেকে 10 বছর পরে মানে গীতারও 10 বছর বাড়বে, আর সীমারও 10 বছর বাড়বে। আজ থেকে 10 বছর পরে মানে গীতারও বাড়বে, সীমারও বাড়বে, মানে দুজনের মোট 20 বাড়বে। তাহলে 20 যদি এখান থেকে কমিয়ে দিই, তাহলে বলবো আজ ওদের বয়সের যোগফল 28। একজন আরেকজনের থেকে 4 বড়, একজন আরেকজনের থেকে 4 বড়। তাহলে যদি ওই ছোট জনের থেকে 4 কমিয়ে দিই, তাহলে দুজন সমান সমান হয়ে যাবে। বা ভাববো এভাবে, যে গীতা আর সীমার বয়সের যোগফল 28, গীতা আর সীমার বয়সের ডিফারেন্স 4। তাহলে গীতার বয়স দুটোর যোগফল বাই 2, মানে 32/2। আর এখান থেকে বলবো সীমার বয়স দুটোর বিয়োগফল বাই 2, মানে 12। তাহলে এই হচ্ছে গীতা, এই হচ্ছে সীমা, আমার থেকে সীমার বয়স চেয়েছে। বলো বুঝলে কিনা? 28 কোত্থেকে পেলে নীলেশ? দেখো 10 বছর পরে মানে দুজনেরই 10 বাড়ে। তুমি খেয়াল করে দেখো, আজকের থেকে 10 বছর পরে ওর বয়স হবে 26, 10 ইয়ার্স পর ওর বয়স হবে 22, যোগ করে দেখো 48ই হচ্ছে। পরবর্তী প্রশ্ন। প্রেজেন্ট এজ অফ ফাদার অ্যান্ড হিজ সন, বলছে বাবা আর তার ছেলে প্রেজেন্ট এজ রেশিও 7:2।
10 বছর পর হবে এটা। তা তুমি এখানে ভালো করে খেয়াল করে দেখো, এই যে ওরও বাবারও 2 ইউনিট বাড়লো, ছেলেরও 2 ইউনিট বাড়লো, অ্যাকচুয়াল বেড়েছে 10 বছর। তাহলে বলবো এই 2 ইউনিট মানে 10 বছর। তাহলে 1 ইউনিট মানে কত? 5 বছর। তাহলে বাবার বয়স 7 ইউনিট, তাহলে 7 × 5 = 35 বছর। আর ছেলের বয়স 5 × 2 = 10 বছর। আমার থেকে চেয়েছে কোনটা? বাবা চেয়েছে। দেখো তো বুঝলে কিনা, সোজা কোয়েশ্চেন। আচ্ছা, এটা থাক হোমওয়ার্ক, আমরা নেক্সট সেশনে আলোচনা করব। এটা থাক হোমওয়ার্ক, কমেন্টে উত্তর দেবে, এখানে নয়। আগের সেশনের কমেন্টগুলো আমি পড়ছি, দাঁড়াও, তারপর আরেকটা কোয়েশ্চেন আছে। নেক্সট, লাইভ ক্লাস যারা আসো তারা ক্লাসকে লাইভ করে দিও। সবাই জানতো না না এখানে ক্লাস রয়েছে নাকি? চলো দেখি এই কোয়েশ্চেনটা উত্তর দাও, দেখি কারা কারা পারে। চলো দাঁড়াও। আচ্ছা, বলছে এন কোনো একটা সংখ্যা যা দিয়ে এটাকে ভাগ করলে যত রিমাইন্ডার, এটাকে ভাগ করলেও তত রিমাইন্ডার, এটাকে ভাগ করলেও তত রিমাইন্ডার। এগুলো আমরা করি কি করে? প্রত্যেকটা নাম্বার থেকে প্রত্যেকটা নাম্বারকে বিয়োগ করে নাও, তুমি রেজাল্ট পাবে নিশ্চয়ই। দেখি তো এটা বিয়োগ করলে কত হয়। 0 0 6 5, এটাকে বিয়োগ করলে 0 4 2 2, এটাকে বিয়োগ করলে 0 6 3 3। মনে রাখবে এই তিনটের গসাগুই আমার আলটিমেটলি উত্তর হবে। ঘুমিয়ে পড়েছে? এই তিনটে, আমি জানি তো এই ক্লাসটা পরে অনেকে দেখবে। এই তিনটের এইচসিএফ কিন্তু আমার অ্যাকচুয়াল নাম্বারটা, যে নাম্বারটা দিয়ে ভাগ করেছিলাম। তো এইচসিএফ বার করি আমরা মজার উপায়। 5 6 0 0 আর 3 3 6 0, সবগুলোকে আগে 10 দিয়ে ভাগ করে দাও। কি দিয়ে যাবে? 4 দিয়ে যাবে। 4 × 5 = 20, 4 দিয়ে 4 4 × 14 = 56, 4 দিয়ে 4 8 4 4 16। এবার 2 দিয়ে যাবে, 7 দিয়ে যাবে। এত বড় সংখ্যা আসছে। আবার 2 দিয়ে যাবে। ব্যাস, তাহলে এইটাই, এই গুণফলটাই এইচসিএফ, তাই তো? তাহলে এইচসিএফ কত? 4 দুগুনি 8, 8 দুগুনি 16, 16 × 7 112, তাহলে 1120। তার মানে যে সংখ্যাটা আমরা পেলাম, কোন সংখ্যাটা, যে সংখ্যা দিয়ে ভাগ করেছিলাম, তুমি 1120 দিয়ে এটাকে ভাগ করো, দেখো যা রিমাইন্ডার, এটাকে ভাগ করো, দেখো তাই রিমাইন্ডার, এটাকে ভাগ করো, দেখো তাই রিমাইন্ডার। তার মানে এন দিয়ে ভাগ করেছিলাম, তার মানে এন এর মানটা 1120। আমার থেকে চেয়েছে কি? আমাকে বলছে ওই এন এর মধ্যে যে ডিজিট গুলো আছে তার যোগফল কত সেটা বলো তুমি। তাহলে আমরা বলবো স্যার ডিজিট গুলোর যোগফল 4। দেখো তো বুঝলে কিনা, এটা ভীষণ ভালো কোয়েশ্চেন, বুঝলে? ঠিক, খুব মজার কোয়েশ্চেন। আচ্ছা, আমরা দেখে নিই এর আগের সেশনের যে কোয়েশ্চেনটা হোমওয়ার্ক ছিল সেটা দেখে নিই আগে। কারা কারা উত্তর দিয়েছিল আগের সেশনে? নাম পড়বো, দাঁড়াও। কমেন্ট করেছিল সৌভিক, অনুশ্রী, তপাই, সমীরণ, নীলেশ, বিশ্ব রায়। কি করব আমি বুঝিনি। ভালো বলেছে। হ্যাঁ, সমীরণ নাম পড়েছি। দেখি, বলছে এ দিয়েছে এই টাকাটা, বি দিয়েছে এই টাকাটা। এ বলছে টোটাল লাভের থেকে আগে 20% নিয়ে নেবে এবং তারপরে টাকাটা ওদের ইনভেস্টমেন্ট রেশিও অনুযায়ী ভাগ হবে। ভাই, ইনভেস্টমেন্ট রেশিওটা দেখো তো কত, এখানে আগে জিরোগুলো কেটে দাও। 7 দিয়ে কাটলে দেখো 5:2। তাহলে ইনভেস্টমেন্ট রেশিও এটা, মানে এই রেশিওতে ভাগ হবে, তার আগে প্রথমে 20% এ নিয়ে নেবে।
তারপরে এই অনুপাতে ভাগ হবে, তাহলে এ বেশি পাচ্ছে, বলছে এ 38,000 টাকা বেশি পেলে ইনভেস্টমেন্টটা ও টোটাল প্রফিট কত। আমরা ধরে নিই টোটাল যে প্রফিটটা, আমি ধরে নিই টোটাল প্রফিটটা হচ্ছে 100 টাকা। তাহলে 100 টাকা থেকে এ কত পাবে, এ প্রথমে 20 পেয়ে যাবে, আর এবং তারপরে পাবে কত, তারপরে দেখো তারপরে বেঁচে থাকবে 80 টাকা। তো তাহলে 80 টাকার 5/7, আর বি পাবে অনলি 80 টাকার 2/7। দেখো তো বুঝলে কিনা, যে না বুঝবে বলবে। এ পায় কত, এ পায় প্রথমে 20 টাকা এবং বাদবাকি যে 80 টাকা পড়ে থাকে সেই 80 টাকার 5/7, আর বি পায় 80 টাকার 2/7। তাহলে এ আর বি এর মধ্যে দেখো তো গ্যাপটা কত হচ্ছে, দুটোর মধ্যে গ্যাপ, তাহলে এ আর বি এর মধ্যে গ্যাপ হচ্ছে নিশ্চয়ই এই টাকাটা। দেখো তো না বুঝলে বলো, কারণ 80-80 7/5 থেকে 80 7/2 চলে গেলে 80 7/3 পড়ে থাকে, প্লাস আরো 20 বেশি পায়। তাহলে এই গ্যাপটা মানেই আলটিমেটলি 38,000। তাহলে তাহলে এখানে যোগ করলে কত হয়, 140 প্লাস 240/7 ইকুয়াল টু 38,000। তাহলে এক মানে কত, এক মানে 38,000 বাই 7 ইন্টু এটা যোগ করলে হয় 3। আমি ভুল লিখলাম, 7টা বাই কেন হবে, 7 তো ওখানে গেলে গুণ হয়ে যাবে, 7 তো ওখানে গেলে গুণ হয়ে যাবে, আর নিচে চলে আসবে 38। কাটাকাটি করলে 1000 মানে 7,000। তাহলে এক মানে কি পেলাম, এক মানে 7,000, মোট প্রফিট তো 100, তাহলে 100 মানে কত, 7,000-এর গায়ে আরো দুটো শূন্য। ও বাবা, এটা 380, একটা শূন্য কম হবে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তাই বলছি এতটা বেশি উত্তর কি করে চলে আসে। তাহলে 700, 700 ইন্টু 100 মানে 70,000। দেখো বুঝলে কিনা, মজার কোয়েশ্চেন। হ্যাঁ অনুশ্রী দেখেছি আমি। আমি তোমাদের সেটাই বলি, অঙ্ক না পারলেও একটা কমেন্ট করলে কি আনন্দ লাগে জানো তো, নিজেরই বেশ খুশি মনে হয়। আচ্ছা, এই কোয়েশ্চেন তোমাদের থাকবে এই সেশনের হোমওয়ার্ক। আমরা নেক্সট মানে 53তম পর্বে এই কোয়েশ্চেনটা নিয়ে আলোচনা শুরু করবো। সবাই কিন্তু উত্তর দেবে, যারা পারবে দেবে, না পারলেও বলে স্যার পারলাম না। আজ থাকবে এটা এত অবধি, নতুন কেউ হলে সার্চ করে নেবে ইউটিউবে গিয়ে অভিষেক স্যার ম্যাথ বলে, আমার প্রচুর ক্লাস রেকর্ড ভার্সনে পেয়ে যাবে, যা তুমি অ্যাক্সেস করতে পারবে। দেবে এরকম লিখবে অভিষেক স্যার ম্যাথ বা অভিষেক ম্যাথ। এছাড়া দেখবে আনএকাডেমি লার্নিং অ্যাপ, এই অ্যাপটা ফোনের মধ্যে ইনস্টল করে নাও। এই অ্যাপে কিন্তু আমি পেইড ক্লাস, ফ্রি ক্লাস দুটোই প্রচুর পরিমাণে নিয়ে থাকি। আগামীকাল ফ্রি ক্লাস থাকবে আমার সকালবেলা 11টার সময়, দেখবে অলরেডি শিডিউল করা আছে। তোমরা এই এবি ম্যাথ লাইভ এই রেফারেল কোডটা ব্যবহার করতে পারো যে কোনো ফ্রি ক্লাস অ্যাক্সেস করার জন্য। এছাড়া আমাকে ফলো করে নিও আপকামিং ক্লাস নোটিফিকেশন পাওয়ার জন্য। আমরা এই রোববার দিন কিন্তু ম্যারাথন ক্লাস নেব, আর এই টপ 5 যেমন চলছে চলবে, এবং আগামীকাল দুপুর 1টার সময় আমার নেক্সট টক সিরিজ থাকবে। তো এখন এত অবধি, টাটা, ভালো থেকো। কালকেই নেব, আমি 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 কালকেই নেব টপ 5, কালকে দুপুরবেলায় আমি নেব, দুটো টপ 5 নিয়ে নেবো কাল দুপুরবেলা, ঠিক আছে? তো এত অবধি, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। একটা করে কমেন্ট